আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা ভোকাবুলারির আইনসের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আমরা শিখছি এখন। এইখানটায় এসেনে উন ট্রিঙ্কেন এই একটা চ্যাপ্টার। এসেন মানে কি? খাওয়া, এবং ট্রিঙ্কেন মানে হচ্ছে পান করা। এসেন মানে খাওয়া, ট্রিঙ্কেন মানে পান করা, আমরা তো দেখলামই। কিন্তু এসেন যে ভার্বটা, এইটা যখন বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয় তখন অনেকের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। অন্যতম একটা কারণ হচ্ছে এসএন কোনো রেগুলার ভার্ব না। এসএন হচ্ছে একটা ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্বের ডু এবং এর জিএস দুইটা খুবই অন্যরকমভাবে পরিবর্তিত হয়। আইনসে যে সামান্য কয়েকটা 20-30টা ইররেগুলার ভার্ব দেখা লাগে, তার মধ্যে এসএন হচ্ছে একটা। ডুতে কি আছে দেখেন তো, বানানটা Du ist. ডু ইস্ট, এবং এরও সেম, Er ist. এর ইস্ট। কিন্তু ইয়ারের ক্ষেত্রে এস্ট, ইয়ান বাদ হয়ে টে যোগ হয়। Ihr esst. এটা নিয়ম অনুযায়ী আছে, কিন্তু ডু এবং এর জিএস এর জন্য এরকম। তো ত্রিঙ্কেন যেটা আছে ওইটাও দেখে ফেললে এই সুযোগে। এসেন উন ত্রিঙ্কেন রেগুলার, এটা ডু ট্রিঙ্কড, এর ট্রিঙ্কড, ইয়ার ট্রিঙ্কড। কখেন মানে কি? রান্না করা। স্মেকেন মানে হচ্ছে স্বাদ নেওয়া। এটার উদাহরণ দেওয়া আছে, দাস স্মেকড জিয়া গুড। আর এইটা যদি আপনাদের কারো কাছে থেকে থাকে 21 নাম্বার পৃষ্ঠায় চলে যাবেন। এটা হচ্ছে মূলত এই বইয়ের হো টেক্সটে, ঠিক আছে? হো টেক্সটে বলতে গেলে যে আইনসের প্রুফিং ট্রেনিং এর, আপনারা এই বইটা যদি আপনারা না থেকে থাকে আমাদেরকে এসে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে, যেটা আমাদের ইনফরমেশন বক্সে দেওয়া আছে ইউটিউবে, ওইখানে এসে চাইলে দেখবেন এরকম ছোট্ট একটা বই পাবেন, যেটা সাদা কালো শুরুতে এইখানটায় হো টেক্সটের লুজিংগেন এবং ওয়ার্ড ফিল্টার। আমরা এখন ওয়ার্ড ফিল্টারগুলো দেখছি, এগুলো আইনসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেইন বই হচ্ছে এটা যেই ইয়াগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে হচ্ছে আইনসের প্রুফুংস ট্রেনিংয়ের যে বইটা, এটা আইনসের জন্য বা A1-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের এইখানে A1-এর এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, এইখানে আসলেই দেখবেন যে প্রচুর ভিডিও আছে। এর ভিতরে বেশ অনেকগুলো চ্যাপ্টার হচ্ছে, এই যে যে নাম্বারগুলো আছে 32, 36, 37, 38, ঠিক আছে, এইগুলোতে হচ্ছে সলভ করে দেওয়া আছে। সো আমরা আবার এখানে ফেরত যাই। মূলত হচ্ছে স্মেকেন মানে স্বাদ নেওয়া। দাস স্মেকড জিয়া গুড মানে হচ্ছে এটা স্বাদ বেশ ভালো। হুঙ্গা হাবেন এবং ডুস্ট হাবেন। হুঙ্গা মানে হচ্ছে ক্ষুধা, ডুস্ট মানে হচ্ছে তৃষ্ণা। তো কেউ যদি বলতে চায় আমার ক্ষুধা আছে, তাহলে কিভাবে বলবে? ইসাবে হুঙ্গা। এখন যদি বলে যে আমার তৃষ্ণা আছে, ইসাবে ডুস্ট। এইভাবে করেও যদি অন্য কাউকে যদি জিজ্ঞেস করতে হয় যে তোমার কি ক্ষুধা আছে, তাহলে কি হবে? ইয়া নাইন ফ্রাগে। ডু এর জন্য কি? ডু হাস ডুস মানে হাস টু ডুস্ট বা হাস ডু হুঙ্গা, এরকম ভাবেও জিজ্ঞেস করা যায়। এখন যদি ফর্মালি জিজ্ঞেস করি যে আপনার কি ক্ষুধা আছে, তাহলে কি হবে? হাবেন জি হুঙ্গা। আপনার কি ক্ষুধা আছে? আপনার কি তৃষ্ণা আছে? কি হবে? হাবেন জি ডুস্ট। মজা না? সহজ কিন্তু এগুলো। এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে নাস্তা। দাস ফ্রুস্টুক। বানানটা খুব ভালো মতো খেয়াল করবেন, কারণ এইখানে কয়টা উমলাউট আছে? একটা শব্দের ভিতরে দুইটাই উমলাউট আছে, দুইটা যে ভাওয়েল আছে দুইটাতেই উমলাউট আছে। দাস ফ্রুস্টুক, নিচের ঠিক ইমিডিয়েটলি যেই শব্দটা আছে এটা হচ্ছে ফ্রুস্টুকেন, এটা হচ্ছে নাস্তা করা। নাস্তা করা তার মানে যদি আপনি বলতে চান আমি নাস্তা করি, তাহলে কি হবে? ইস না, ইস ফ্রুস্টুকে, এটাই হচ্ছে একটা ভার্ব। ইস ফ্রুস্টুকে, ঠিক আছে? ফ্রুস্টুকেন, দেখেন এটা
ফ্রুস্টুকেন কি আছে কনজুগেশন ফ্রুস্টুকে আর ডু frühstückt er frühstückt wir frühstücken ihr আর sie frühstücken এখন দেখেন এটার পারফেক্টে কি আছে ঠিক আছে haben gefrühstückt মানে নাস্তা করেছি বা করেছিলাম যদি আমরা বলতে চাই তাহলে আমরা এই পারফেক্টের haben দিয়ে করার চেষ্টা করব কারণ নাস্তা করার সময় কোনো অবস্থানের পরিবর্তন হয় না এভাবে মনে রাখা যায় মিটাগ মানে দুপুর এসেন মানে খাবার তাহলে মিটাগ এসেন মানে কি দুপুরের খাবার যেটা আমরা লাঞ্চ বলে পরিচিত না দুপুরের খাবার তাইলে আবেন্দেসেন কি হবে এসেন হচ্ছে ইমা দাস এসেন এই জন্য দাস এসেন কি হয়ে যায় সব সময় এসেন যখন থাকবে আবেন্দেসেন হোক মিটাগ এসেন থাক সব সময় দাস এখানে কুইশে কুইশে মানে রান্নাঘর কুইশেন মানে রান্নাঘর গুলো দুইটাই দি শুধু একটা বাড়তি ই যোগ হয় প্লুরাল হলে যাই গুড আমরা এইখানে দেখি জুপে সুপ জুপেন প্লুরাল গুটেন আপেতিত এই শব্দটা হচ্ছে ফ্রেঞ্চ একটা শব্দ আছে বন আপেতিত ওইখান থেকে এসছে জার্মানরা খাবার দাবার শুরুর দিকে ঠিক আছে এনজয় ইওর মিল বা এনজয় ইওর ফুড এই টাইপের কথাবার্তা বলার জন্য তখন হচ্ছে এরা শুভবাদন অভিবাদন এইভাবে জানায় গুটেন আপেতিত দি লেবেন্স মিটেল সব সময় প্লুরাল কারণ কেউ আসলে বাজারঘাট একটা দুইটা করে না ধরেন হচ্ছে অনেকগুলোই মুদি যে জিনিসগুলো এগুলোকে সব মিলায় বলে এই জন্য এটা সবসময় প্লুরাল দি লেবেন্স মিটেল মাঝখানে একটা এস আছে বানানগুলো খেয়াল রাখবেন আর আপনাদের যাদের কাছে বই আছে যারা যেই অর্থটা না জানেন ওইটা লিখে ফেলবেন সঙ্গে সঙ্গে এর পাশে পেন্সিল দিয়ে লিখে ফেলবেন পরীক্ষার আগে এগুলো রিভিশন করে গেলে ইনশাল্লাহ 60-70 আসবে এর চেয়ে একটু বাড়তি পড়াশোনা করলে আরো বেশি প্র্যাকটিস করলে এই টাইপের জিনিসগুলোই দেখবেন আসবে জাস্ট দেখা গেল যে আসওয়াই লেভেলের কয়েকটা হয়তো আপনাদের শব্দ দিয়ে দিতে পারে তো এইটা হচ্ছে মূল এই বইয়ের যে শেষের অল্প কয়েকটা পাতা আছে দাস ব্রোট রুটি দি ব্রোটে রুটিগুলো ব্রেডশেনও একই দাস ব্রেডশেন দি ব্রেডশেন অনেকগুলো আছে এরকম শব্দ যেগুলো দাস দি ডিয়ার দি এগুলো যাই চেঞ্জ হোক না কেন মেইন বানান একই থাকে এর মধ্যে এরকম ব্রেডশেন একটা দি বুটার মাখন দি মিল্ক দুধ এই টাইপের যে জিনিসগুলো যেগুলো দুধ থেকে আসে এগুলো হচ্ছে সব দি শুধুমাত্র একটা জিনিস পরিবর্তিত এটা হচ্ছে কেইজে চিজ চিজ হচ্ছে ডি আর কেইজে দাস আই দি আয়ার ডিম আর এটা কি ডিমগুলো দি আর ফিশ মাছ দাস ফ্লাইশ মাংস দাস হেইনশেন মহসিন মাহমুদ দেখছেন এটা বানান আপনারা তখন যে হেইনশেন জিজ্ঞেস করছিলাম মুরগি এটা হচ্ছে হেইনশেন আ উমলাউট দিয়ে আছে ঠিক আছে হেইনশেন অনেক সময় এটারে হুইনারও বলে হুইনার দেখাই হুইনা হুন থেকে আসছে এই হুন মানে হচ্ছে চিকেন মুরগি আস্ত মুরগি জীবন্ত মুরগি আর হুইনার এটার হচ্ছে এটা বহু বচন ঠিক আছে অনেকগুলো মুরগি যখন থাকে তখন হুইনার বলে আর এটা হচ্ছে হুইন ঠিক আছে হুইন সো আমরা এখানে শিংকেন এটা হচ্ছে পর্ক বা বাংলায় শুকর নামে পরিচিত শিংকেন এটা জার্মানরা খুব খায় খুব পছন্দ ওদের শিংকেন ঠিক আছে এগুলো হচ্ছে যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় শিংকেনের এগুলোকে হচ্ছে হ্যাম
Schinken. শিঙ্কেন বলে। গেমুইজে হচ্ছে সবজি, ভেজিটেবলস বলি আমরা যেগুলো। গেমুইজে, দাস গেমুইজে, উমলাউট আছে। সো দি টোমাটে, এটা হচ্ছে টমেটো, অনেকগুলো টমেটো যখন দি টোমাটেন, এটা সবগুলো সবজির ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে সবগুলো দি 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 দি। কার্তোফেল, আলু, এটার ক্ষেত্রে দেখবেন এই যে সব টোমাটে টোমাটেন, কার্তোফেল কার্তোফেল, যখন বহু বচন বলতে হবে। পমেস ফ্রিটেস, দি পমেস ফ্রিটেস, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। দিয়া জালাট, সালাদ, যখনই হচ্ছে ডিয়ার আসবে তখন বুঝতে হবে যে এটার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা অবজেক্টে হইলেই অ্যাকুজাটিভ হয়ে যেতে পারে। যেমন ich möchte einen Salat bestellen, oder ich kaufe einen Salat, oder ich brauche den Salat, সব ক্ষেত্রে den einen এরকম হতে পারে। ich habe keinen Salat gegessen, আমি কোনো সালাদ খাই না, এরকমও einen keinen den এরকম হতে পারে। das Öl, তেল, অয়েল যেটা বলে। নুডল, দি নুডল, নুডলস। কুকেন, কুকেন মানে কি? হ্যাঁ, না, কুকিরে বলে হচ্ছে কেকস, আর কুকেন আর কুইশেন এই দুইটার মধ্যে হচ্ছে পরীক্ষায় প্রায় সময়ই হচ্ছে অনেকে মিলায় ফেলে। এই কুইশেন উমলাউট দিয়ে যেটা, এটা হচ্ছে রান্নাঘর গুলো, কুইশে মানে রান্নাঘর, আর কুকেন যেটা উমলাউট ছাড়া এটা হচ্ছে কেক, ঠিক আছে, কেক। das আইস, আইসক্রিম। das Obst, ফল। die Orange, die Orangen, কমলা। der Apfel, die Äpfel, এটা হচ্ছে বহুবচন, Apfel, Äpfel। die Banane, কলা, die Bananen, কলাগুলো। die Birne, নাশপাতি, die Birnen, নাশপাতিগুলো। die Zitrone, এটা হচ্ছে লেবুর মতো, লাইম বলে এটাকে ইংরেজিতে। এটা লেবু না অ্যাকচুয়ালি, লেবুর মতো, কিন্তু এটা হচ্ছে নর্মালি লেবুর চাইতে একটু বেশি রস থাকে আর কি, এরকম হলুদ হলুদ যেগুলো আর কি, এগুলো, এগুলোকে বলে কি? সিট্রোনে, সিট্রোনে। লাইম, এস ইস গানস আন্দারে। লাইম হচ্ছে লেবু, যেটা আমরা বাংলাদেশে কাগজি লেবু বা যে টাইপের সবুজ লেবুগুলো যেগুলো দেখে থাকি ওইগুলো, ঠিক আছে, এইগুলো, এগুলো হচ্ছে লাইম। আর ওইটা হচ্ছে কি? সিট্রোন, দি সিট্রোনেন, জার্মানদের খুবই পছন্দ এটা, সিট্রোন। ডিয়ার রাইস, ভাত, ঠিক আছে, ডিয়ার রাইস, ডিয়ার মনে রাখতে হবে। জালস, লবণ। দাস গেট্রেঙ্ক, দি গেট্রেঙ্কে, গেট্রেঙ্ক, দাস গেট্রেঙ্ক, একটা পানীয়, পানি হতে পারে, কোকাকোলা টাইপের যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে, ফান্টা টান্টা হাবি জাবি যা আছে সব এই গেট্রেঙ্কের মধ্যে চলে যায়, যত ধরনের পানীয় আছে, ইভেন পানীয় একটা পানীয়। দি গেট্রেঙ্কে, এটা হচ্ছে বহু বচন, এটা খুবই ভালোভাবে মনে রাখবেন, কারণ ওই যে প্রচুর পরিমাণে ইয়াতে কিন্তু দেয় এটা, যে শ্রাইবেন টাইলস ওয়াই, চিঠি লেখার সময় ইট ওয়াজ মিট ব্রিঙ্গেন, ওইখানে তখন বলে না যে ইস ব্রিঙ্গে দি গেট্রেঙ্কে মিট, আমি আমার সঙ্গে করে ড্রিঙ্কস নিয়ে আসবো, এরকম। দাস ওয়াসা, পানি। ডিয়ার কাফে, কফি। ইস ব্রাউকে আইনেন কাফে, বললাম না এই যে ডিয়ার থাকলে সবসময় খেয়াল রাখতে হবে যে আকুজাটিভ হয়ে যেতে পারে। ডিয়ার টে, টে এবং কাফে দুইটাই ডিয়ার। ডিয়ার জাফট, জুস। দি জেফটে, বহু বচন। ডিয়ার ওয়াইন, ওয়াইন। দাস বিয়া, বিয়ার। মর্গেন মানে কি? ও সরি, মইগেন, মইগেন হচ্ছে একটা মোডাল ভ্যাব, এবং এটা মানে হচ্ছে পছন্দ করা। ইস মাক নুডল, আমার হচ্ছে নুডল পছন্দ। দাস রেস্ত্র, রেস্টুরেন্ট, দি রেস্ত্রস, অনেকগুলো রেস্টুরেন্ট। দাস কাফে, এটা যখন লিখবেন তখন ই এর উপরে এরকম খাড়া একটা শিং ব্যাখ্যা করে দিয়ে দিবেন, কারণ এটা একটা ফ্রেঞ্চ শব্দ, এটা জার্মান শব্দ না, কিন্তু জার্মানিতে এই শব্দটার খুব প্রচলন আছে। দাস কাফে, যেখানে কফি বিক্রি করে। দি কাফেস,
দি স্পাইসে কার্তে এটা মানে কি বলেন তো? মেনু কার্ড, হ্যাঁ। বেস্টেলেন মানে কি? অর্ডার করা। পরিশোধ করা হচ্ছে বেসালেন। বেসালেন। বেস্টেলেন মানে হচ্ছে অর্ডার করা। ইস möchte gern bestellen, আমি অর্ডার করতে চাই। ঠিক আছে? দি রেশনুং যেটা হচ্ছে বিল, যেটা দেওয়া হয় ওইটা। তো sehr gut, আমরা এখন আইনকাউফেনে চলে আসি। কেনাকাটার সময় কাউফেন এবং আইনকাউফেন যাহাই লাও তাহাই কুদু। শুধু আইনকাউফেন হলে মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা ট্রেনবারে ভার্ব, আইন শেষে চলে যায়। Ich kaufe das Wasser ein, আমি পানি কিনি। কাউফেন মানে কেনা, verkaufen মানে হচ্ছে বিক্রি করা। verkaufen মানে কি? বিক্রি করা। verkäufer যে বিক্রি করে তাকে verkäufer বলে, আ umlaut সহ। দি verkäufer বহুবচন হচ্ছে দেয়ার verkäufer, যেটা ছেলে পুরুষ সে হচ্ছে বিক্রেতা, সেলসম্যান। এটার বহুবচনও সেম, শুধু দি দিলেই হয়ে যায়। কিন্তু যখন বিক্রেতা মহিলা, মহিলা বিক্রেতা, ওমেন সেলসম্যান বলতে যাব, তখন নিয়ম অনুযায়ী শেষে আই এন অথবা ডয়েসে বললে ই এন যোগ করে দিলে হয়ে যায়। দি verkäuferin, দি verkäuferin মানে কি? বিক্রেতা মহিলা। কিন্তু যদি অনেকগুলো মহিলা বিক্রেতার কথা বলতে চাই, দি verkäuferinnen শেষে এন ই এন যোগ হয়ে যাবে। স্টুডেন্টের মতো দি স্টুডেন্টিন, দি স্টুডেন্টিনেন, দি verkäuferin, দি verkäuferinnen। তো তারপরে আরো কয়েকটা শব্দ আসলো আমাদের সামনে। দি কুন, দেয়ার কুন্ডে ছেলে কাস্টমার। দি কুন্ডেন অনেকগুলো ছেলে কাস্টমার। দি কুন্ডিন মহিলা কাস্টমার। একটু আগে verkäuferin দেখলাম না, ওইটার মতোই বহুবচনটা কিভাবে উচ্চারণ করেন তো? দি দি কুন্ডিনেন, দি কুন্ডিনেন অনেকগুলো মহিলা কাস্টমার। গেশেফট হচ্ছে ব্যবসা বা দোকান। দি গেশেফটে অনেকগুলো দোকান। দেয়া সুপারমার্ট সুপারমার্কেট। দি সুপারম্যার্কটে, ম্যার্কটে অনেকগুলো সুপারমার্কেট। মার্ট যে শব্দটা, এটা হচ্ছে ডিয়ার মার্কট, এটার বহুবচনও হয় দি ম্যার্কটে। আমরা সামনে পেলেও পেতে পারি দি দেয়ার লাডেন দোকান। দি লেডেন আ উমলাউট দিয়ে, এটা হচ্ছে দোকানগুলো বা ব্যবসাগুলো। কাউফ হাউস অনেকগুলো দোকানপাট, সুপার শপ, যেরকম সুপার মল টল থাকে না ওরকম কাউফ হাউস। কাউফ হয়জার, কারণ হাউস হচ্ছে যখন বহু বচন হয় শুধু বাড়ি, এইটাই হচ্ছে হয়জার হয়ে যায়। দাস হাউস, দি হয়জার। তো কাউফ হাউসও হয় কাউফ হাউস, দি কাউফ হয়জার। দি বাকারাই বেকারি, দি বেকারিয়েন। ঠিক আছে, বেকারিয়েন, বেকারিয়েন। দেখি তো এটা বাকারাই, এটা একটা বেকারি, এটার বহুবচন কি হতে পারে? Bäckereien বেকারাইন, oder Bäckereien. Bäckereien বেকারাইন। oder Bäckereien. যারা ইয়া করে, যারা বেক করে তাদেরকে বলা হয় বেকার। ঠিক আছে, বেকার, Bäcker. বেকার। Bäcker. বাংলায় যেরকম হচ্ছে যাদের চাকরি নেই বেকার বলে, ওরকম। ডি আর কিয়স্ক, এখানে হচ্ছে বাংলাদেশের মুদি দোকানের মতো, কিন্তু যেহেতু এটা শীতের দেশ, এটা একটু আবদ্ধ স্থলে থাকে, নর্মাল দোকানপাট সুপার শপের মতো ভিতরের দিকে। খোলা অবস্থাতেও কিয়স্ক থাকে মাঝে মাঝে। এখানে পেপার পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, তামাক পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনার চকলেট পাওয়া যায়। ঠিক আছে, মাঝে মাঝে গেত্রেঙ্কে পাওয়া যায়, অ্যালকোহলিক গেত্রেঙ্কে, বিয়ার টিয়ার, কোকা কোলা থেকে শুরু করে সবই এই কিয়স্কে পাওয়া যায়। কিয়স্ক, দি কিয়স্কে geöffnet খোলা। Die Bäckerei ist Samstag von 9 Uhr bis 14 Uhr geöffnet, মানে বেকারিটা
শনিবারে, প্রতি শনিবারে জামস্টাক্স যখন এরকম এস থাকে একটা দিনের শেষে, ওটা বুঝবেন হচ্ছে ওই সপ্তাহের ওই দিনটার হচ্ছে বারবার রিপিটেডলি বলে আর কি। মানে প্রতি শনিবার ফন 9 bis 14 Uhr geöffnet, মানে খোলা থাকে। geschlossen বন্ধ হওয়া, ফন এবং বিস হইতে পর্যন্ত, যে কয়টা থেকে 13টা থেকে 14টা পর্যন্ত der Kiosk ist geschlossen বন্ধ। helfen সাহায্য করা, kann ich Ihnen helfen আমি কি আপনাকে সাহায্য করতে পারি, kann ich Ihnen helfen। এবং এটা একটা ডাটিভ ভার্ব কিন্তু, ঠিক আছে। যদি আমরা বলতে চাইতাম আমি কি তোমাকে সাহায্য করতে পারি, তাহলে কিভাবে বলতাম বলেন তো, kann ich ডু কি হয়ে যায় ডাটিভে গেলে, ich mich mir du dich dir, এই জন্য kann ich dir helfen, kann ich dir helfen আমি কি তোমাকে সাহায্য করতে পারি। বেকমে হচ্ছে পাওয়া, wo bekomme ich Lebensmittel কোথায় আমি মুদি সামগ্রী পাবো, পাওয়া। হ্যাঁ, ব্রাউকেন মানে প্রয়োজন, ব্রাউকেন মানে কি প্রয়োজন, যেমন ich brauche ein Glas Wasser bitte আমি এক গ্লাস পানি প্রয়োজন আমার। নেমেন মানে নেওয়া, টু টেক ইংরেজিতে যেটা বলে, এবং এটাও হচ্ছে একটা ইররেগুলার ভার্ব, এটা অনেক জায়গায় লাগতে পারে আপনাদের। নেমেন মানে দেখেন ইংরেজিতে কি লেখা, টেক না, টেক, অ্যাকসেপ্ট। So, ich nehme, du nimmst, Du nimmst. er nimmt, Er nimmt. ihr nehmt, Ihr nehmt. এবং এটার সাথে আরো একটা বহুল প্রচলিত শব্দ আছে যেইটা হচ্ছে ট্রেনবারে ভার্বেন, নিট নেমেন সঙ্গে নিয়ে আসা, ঠিক আছে, মানে সঙ্গে আনা। ich nehme mit, du nimmst mit, er nimmt mit, ihr nehmt mit। es gibt যখন কোনো কিছু দেয়ার ইজ এখানে আছে এখানে নাই এরকম বলতে যায় তখন, tut mir leid es gibt keine Milch mehr কোনো দুধ নাই। das Gewicht এই শব্দটার মানে জানেন আপনারা কি, Gewicht এটা যখন পরিমাপ করা হয়, ঠিক আছে, যে কোনো জিনিস, এটা হচ্ছে ওজন, ওজন, ওয়েট। ওয়েট কিভাবে হিসাব করে, কিলো বা পাউন্ড, এটা ফান্ড বলে, 10 গ্রাম ওটা 10 কিলোগ্রাম। কস্টেন মানে হচ্ছে কোনো কিছুর দাম, যেমন এস কস্টেড 6 ইউরো, এটার দাম 2 ইউরো। উই ফিল কস্টেড দাস এটার দাম কত, তো কস্টেন এটা হচ্ছে অ্যাডজেস ফর্মেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এস কস্টেড, উই ফিল কস্টেড। বেসালেন এবং সালেন একই, পরিশোধ করা। উই ফিল কস্টেড দাস, দেখছেন এইভাবে কস্টেড, কস্টেন একটু আগে দেখালাম ওইটা চলে আসছে এখানে। উই ফিল মুস ইস বেসালেন আমাকে কত পরিশোধ করতে হবে, উই ফিল মুস ইস বেসালেন দেয়ার প্রাইস, দি প্রাইসে দাম, দামগুলো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে আঙ্গেবোট, অফার, ডিসকাউন্ট, দাস আঙ্গেবোট, দি আঙ্গেবোটে, ঠিক আছে। গুনস্টিস বিলিগ মানে সস্তা। আরো একটা শব্দ আছে এটার সমার্থক শব্দ হিসেবে, এটাও দেখাই দিই, এটা হচ্ছে প্রাইস ওয়েট, ঠিক আছে, প্রাইস ওয়েট, এটা হচ্ছে রিজনেবল বা চিপ, প্রাইস ওয়েট, বানানটা দেখেন, প্রাইস ওয়েট, সহজলভ্য। Preiswert. 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 প্রাইস ওয়েট, হ্যাঁ, এটা হচ্ছে গুনস্টিস বিলিক, এইটার মতোই। টয়ার হচ্ছে দামি। দি কাসে, দি কাসেন এটা হচ্ছে ক্যাশ, ক্যাশ মানে ক্যাশ টাকা না, এটা হচ্ছে ক্যাশ, যেটা বলে হচ্ছে বুথ বা ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টার, কাসে দি কাসেন।
দাস গেল্ড মানে হচ্ছে টাকা, অয়রো, ইউরো বলে না, এটা অয়রো, অয়রো। এস কস্টেড 5 অয়রো। বেস্টেলেন মানে হচ্ছে অর্ডার করা। ইস মুইতে আইন পিৎজা বেস্টেলেন, আমি একটা পিৎজা অর্ডার করতে চাই। ইস মুইতে কি অর্ডার করতে চাইতে পারেন আপনি? পাস্তা বেস্টেলেন, আপনি পাস্তা অর্ডার করতে চান। বেস্টেলেন এটা অনলাইন অর্ডারের ক্ষেত্রেও হতে পারে। মানুষ যেরকম যে দারাজ বা বিভিন্ন অনলাইন শপ থেকে অর্ডার করে এরকম। দি বেস্টেলুং এটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে যেটা নোমেন, ঠিক আছে? দি বেস্টেলুং, দি বেস্টেলুঙ্গেন, অনেকগুলো অর্ডার যখন বেস্টেলুঙ্গেন। তো সে গুড, আমরা ওইটাও শেষ করে ফেললাম। এখন নুমা দ্রাইসেন ফ্রাই সাইটে চলে আসবো। ফ্রাই মানে হচ্ছে ফাঁকা, সাইট মানে হচ্ছে সময়, অবসর সময় যেটা বলে, দি ফ্রাই সাইট। দি ফেরিয়েন এটা হচ্ছে উদযাপন করে যখন অনুষ্ঠান, যেমন হচ্ছে বাংলাদেশে কি ঈদ উদযাপন করে, তারপরে মানুষ নিউ ইয়ার উদযাপন করে, নয় ইয়ার, এগুলো। তারপরে যদি আমরা দেখি উড়লাও, উড়লাও মানে হচ্ছে ছুটি, যেটা আপনি আলাদাভাবে ছুটি নিবেন, ওই ছুটিটা। বছরে অনেকের অনেকগুলো ছুটি থাকে না চাকরিতে, ওই রকম উড়লাও, ডেয়ার উড়লাও। উড়লাও ওটা ফেরিয়েন মাখেনও হতে পারে, যেমন ওয়ান মার্কস ডু ডাইন উড়লাও, ওটা ওয়ান মার্কস ডু ফেরিয়েন, ঠিক আছে? ওয়ান হাবেন জি উড়লাও, কখন আপনার ছুটি আছে? ওয়ান হাবেন জি ফেরিয়েন, কখন আপনার ছুটি আছে? দাস মিয়া, মিয়া মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে? সমুদ্র। ich mache gern Urlaub am Meer, an dem Meer, যেহেতু এটা দাস মিয়া, সবসময় সমুদ্র হলে কি ব্যবহার করতে হবে তাহলে? কি শিখলাম আমরা? আম, প্রিপোজিশন আম, আম মিয়া, আম মিয়া, ঠিক আছে? যে হচ্ছে লেক, যে কোনো সমুদ্র না, ইংরেজি সি এর মতো না, যে হচ্ছে লেক, যেমন কাপ্তাই লেক, কাপ্তাই জে, ঠিক আছে? জার্মানিতে এরকম অনেক জে আছে, বোর্ডেন জে, কোনিক জে, চাইম জে, এরকম। উই আর ফারেন জ্ঞান আন আইনেন জে, আমরা লেকে ঘুরতে যেতে পছন্দ করব। দ্রাউসেন এটা মানে হচ্ছে বাইরে, বাসার বাইরে বুঝাইতে। ইস বিন জ্ঞান দ্রাউসেন, আমার বাইরে থাকতে ভালো লাগে, জ্ঞান পছন্দ হয়, ভালো লাগে। দাস হবি যেটা হচ্ছে মানুষ অবসর সময় করে, হবি শখের কাজ। দি হবিজ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, দাস হবি, দি হবিজ। অনেক সময় আমাদের প্রশ্নে আসে না ওয়াস মাখেন জি জ্ঞান, তখন অনেকে যদি বহু বচন আকারে বলতে চায়, মাইনে হবিজ ইন রাইজেন লেজেন উন ফারাট ফারেন, তখন মাইনে হবিজ হয়ে যাবে। কিন্তু মনে আছে না পসেসিভ আমাদের? যদি অনেকগুলো বলতে চাই, একটা বললে তো এমনিও বলা যায় যে মাইন হবি ইস্ট ফারাট ফারেন, ওটা ইস ফারে জ্ঞান ফারাট। ডিয়ার স্পোর্ট খেলাধুলা, স্পোর্ট মাখেন, স্পোর্ট মাখেন, মাখেন হচ্ছে করা, খেলাধুলা করা। স্পিলেন খেলাধুলা করা, ফুটবল স্পিলেন মানে ফুটবল খেলা। ডিয়ার বাল ডি বেইলে, অনেকগুলো বল যখন বেইলে। কার্তেন স্পিলেন কার্ড খেলা, উনো খেলা বা যে কোনো তাস খেলা, এটা কার্তেন স্পিলেন। গিটারে স্পিলেনও হচ্ছে এরকম, গিটার বাজানোকে বলা হয় গিটার স্পিলেন, বা যে কোনো বাদ্যযন্ত্র বাজানোকেও স্পিলেনই বলবে, যেমন ক্লাভিয়ার স্পিলেন, ঠিক আছে? গিটার স্পিলেন ওরকম। মুজিক হইরেন গান বাজনা শোনা, মুজিক হইরেন, হইরেনে ও উমলাউট অবশ্যই দিতে হবে। মুজিক হচ্ছে দি মুজিক, সিডি হচ্ছে দি সিডিস, ওয়ান্ডার্ন হচ্ছে হাইকিং করা, পাহাড়ে ওঠা বা হাইকিং করা। সুইমেন সাঁতার কাটা, যেখানে সাঁতার কাটে সুইমিং পুল এটাকেই বলে সুইম বাড, এটার বহু বচন হচ্ছে সুইম বেডা, দি সুইম বেডা। লেজেন পড়া, রিডিং পড়া, বই পড়া এরকম বোঝায়। দাস বুক
একটা বই। দি বুইসার, অনেকগুলা বই। দি সাইটুং, জানেন এটা মানে? পত্রিকা, পেপার, পেপার, হ্যাঁ। দি সাইটুঙ্গেন, অনেকগুলো পেপার। ফ্যানজেন, এটা হচ্ছে টিভি দেখা। এবং এইটা নিয়ে একটা গ্যাঞ্জাম আছে, কারণ এইটা একটা ইররেগুলার ভার্ব, এবং ফ্যান যেটা প্রথম যে অংশটুকু, এইটা হচ্ছে ট্রেন ভার্ব ভার্ব। ইজে ফ্যান, ডু জিস্ট ফ্যান, তুমি টিভি দেখো, Du siehst fern. সে টিভি দেখে। এর জিত ফ্যান, উইয়ার জেন ফ্যান, এর জেত ফ্যান। Ihr seht fern. টানজেন মানে নাচা, নৃত্য করা। টানজেন, টান্স টু গ্যান, তোমার কি নাচতে ভালো লাগে? দাস ফেস্ট, ফেস্টিভ্যাল বা উৎসব। ঈদ ফেস্ট, ঠিক আছে, এটাকে রোজার ঈদটাকে জার্মানরা বলে হচ্ছে সুকার ফেস্ট, দাস সুকার ফেস্ট। ফের ফায়ার্ন, উদযাপন করা। ফায়ার্ন মানে কি? উদযাপন করা বা সেলিব্রেট করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা আসতে পারে অনেক সময় চিঠিতে বা লেখায়, রিডিংয়ে। ইস ফায়ারে, Ich feiere. ডু ফায়ার্স্ট। Du feierst. Er feiert. Ihr feiert. Wir feiern. ফায়ার্ন, ঠিক আছে, উদযাপন করা। দাস গেশেঙ্ক, গিফট বা উপহার। দেয়ার কম্পিউটার, দি কম্পিউটার। কম্পিউটার স্পিলেন, কম্পিউটারে খেলাধুলা, গেম টেম খেলা বলে না, এটা হচ্ছে কম্পিউটার স্পিলেন। দাস ইন্টারনেট, ইন্টারনেট। আনক্লিকেন, ক্লিক করা, ঠিক আছে, ক্লিক করা। ইনস্কিনোগেন, মুভি থিয়েটারে যাওয়া। হ্যাঁ, মুভি বা সিনেমা হলে যাওয়া। আমরা তারপরে যদি দেখি ইনস্কিনো কেন হয়েছে জানেন? কারণ এটা ইন যোগ দাস কিনো যখন হয়, ইন দাস কিনোরে ইনস্কিনো বলে, শর্টকাটে আদর করে ছোট নামে ডাকে না অনেকে, ওই রকম। ইন দাস কিনো না বলে ইনস্কিনো বলে এটাকে। এই জন্য হচ্ছে ইনস্কিনোগেন, সবসময় ইনস্কিনো ইনস্কিনো দেখবেন আপনারা সব জায়গায়। ফিল্ম হচ্ছে ডিয়ার ফিল্ম, এই জন্য এখানে কি হয়েছে? আইনেন ফিল্ম। ইস মইতে মিট ডিয়া আইনেন ফিল্ম জেন, আমি তোমার সাথে একটা সিনেমা দেখতে চাই। আইনেন ফিল্ম। ইস মইতে কাইনেন ফিল্ম জেন, আমি কোনো সিনেমা দেখতে চাই না, কাইনেন। হাস টু দেন ফিল্ম গেজেন, তুমি কি ওই সিনেমাটা দেখছো? নাইন, ich habe nicht den Film gesehen, আমি ওই সিনেমাটা দেখিনি। রাট ফারেন, ফারাট ফারেন একই কথা, সাইকেল চালানো। স্পাসিয়ারেন গেন, প্রমোদ, আমোদ প্রমোদের জন্য আরামদায়কভাবে হাঁটাচলা করা। দি ডিস্কো, দি ডিস্কোস, এটা হচ্ছে ডিস্কো যেখানে মানুষ টানছেন, ও মানকান টানছেন। ডিস্কোরে আবার আরো একটা শব্দ আছে, ডিস্কোথেক, ডিস্কোথেক, এটাকেও হচ্ছে ডিস্কো বলে, যেখানে মানুষ নাচানাচি করে। ইন দি ডিস্কো গেন, গেজ টু আম ওখানেন্দে ইন দি ডিস্কো, তুমি কি ছুটির দিনগুলোতে ডিস্কোতে যাও? দাস মিউজিয়াম, এটার বহুবচনটা বহুত অদ্ভুত। দি মুজিম, অনেকগুলো জাদুঘর। দাস মিউজিয়াম, দি মুজিন, একটা মিউজিয়াম। দাস মিউজিয়াম, দি মুজিন, অনেকগুলো মিউজিয়াম। ফেরাইন, জানেন এটা? ক্লাব, ক্লাব, ঠিক আছে, ক্লাব, যে কোনো ক্লাব হইতে পারে না, যেমন স্পোর্টস ক্লাবরে বলে স্পোর্ট ফেরাইন। আনমেলডেন, এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, এবং 65 নম্বর ক্লাসে গেলে আমাদের আপনারা দেখবেন রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে, এবং এই রিফ্লেক্সিভ ভার্ব যখন এইগুলো ব্যবহার করা হয়
তখন অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনোমেনগুলো ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন তাহলে আপনাদের নাম্বার কাটা যাবে। এবং রিফ্লেক্সিভ ভার্বের জন্য মূলত হচ্ছে যে জিনিসটা, যে ওইটা হচ্ছে রিফ্লেক্সিভ যে প্রোনোমেনগুলো আছে, এই প্রোনোমেনগুলো আমাদের জানতে হবে। যখন যেইটা দরকার আমাদের ওইটা ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাইছেন আপনারা, ইসের জন্য কি বসে? ইস মিস, ডু ডিশ, er জিএস জিস, wir waschen uns, ihr euch, sie জিস। তাইলে আমি যদি এখানে আনমেলডেন যোগ করে দিই, যে আমি রেজিস্ট্রেশন করি আনমেলডেন, ইস আনমেলডে মিস, তুমি রেজিস্ট্রেশন করো। এই যে জিনিসগুলো আছে, এগুলোই হচ্ছে পরীক্ষায় মানুষ সচেতন থাকে না, বিধাই হচ্ছে মানুষের পরীক্ষা খারাপ হয় এবং অনেক মানুষ পরীক্ষায় ফেল করে। আনমেলডুং, আনমেলডুং হচ্ছে ওইটার মূলত নোমেন, আনমেলডেন হচ্ছে এটার ভার্ব। ইস মেলডে মিস আন, ঠিক আছে? ইস মেলডে মিস আন, কারণ আন কি একটা ট্রেন বারে ভার্বেন। ইস মেলডে মিস আন, ডু মেলডেস ডিস আন, er meldet sich an, wir melden uns an, ঠিক আছে? আর দেখেন এটার জন্য কি আছে, ইয়ারের জন্য ইয়ার অয়েক, অয়েক, ইয়ার মেলডেড অয়েক আন, জি মেলডেড, জি মেলডেন, জিসও আছে এখানে, দেখছেন জিস কয়বার আসে, এর জিএস এর জন্য জিস। এটা আরো একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে যেটা প্রায় সময় আমাদের চিঠিতে লিখতে হয়, এটা হচ্ছে ট্রেফেন। এইটাও একটা রিফ্লেক্সিভ ভার্ব। Ich treffe mich, du triffst dich, er trifft sich, wir treffen uns, ihr trefft euch, sie treffen sich। মনে থাকবে? রিফ্লেক্সিভটা 25 নম্বর ক্লাসের এই লিস্টটা একটু দেখে নিন। এইখানে দেখবেন আপনারা আইনসের বেশ কয়েকটা শব্দও আছে, যেগুলো হচ্ছে মূলত আইনসের পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। সাইবেন টাইল সোয়াই এর বিশেষ করে এটা যদি আপনারা মেনটেন করেন ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। দি আনমেলডুং, রেজিস্ট্রেশন, দি আনমেলডুঙ্গেন, রেজিস্ট্রেশনগুলো। তারপরে গেফালেন, কোনো কিছু পছন্দ করা। দাস বুক গেফেল্ট মিয়া, মানে এই বইটা আমার পছন্দ হয়েছে। দি মুজিক গেফেল্ট মিয়া নিট, এটা আমার ভালো লাগে না। কিন্তু যদি কেউ বলতে চাইতো যে এই বইটা আমার, তাহলে কিভাবে বলতে হইতো জানেন আপনারা? একটা শব্দ আছে, কিন্তু শব্দটা আমরা 28 নাম্বার ক্লাসে যখন আমরা দাটিভ শিখছি তখন গিয়ে আমাদের ডেভ জিএ পাসের মধ্যে ছিল, মনে আছে কারো? দেখেন তো আপনারা খাতা বইটই বের করে, খুঁজে পান নাকি? এই বইটা আমার, এই গাড়িটা আমার, ডেভ জিএ পাস। কোনো কিছু যদি আপনার হয়, টু বিলং টু, দেখেন তো এটা কি আছে? গেহইরেন। আর যেটা আমরা একটু আগে পড়লাম, এটা পছন্দ হওয়া, এটা হচ্ছে গেফালেন, ঠিক আছে? গেহইরেন। যেমন এস গেহট মিয়া, দাস বুক গেহট মিয়া, এই বইটা আমার। দি মিউজিক গেহট মিয়া, এই মিউজিকটা আমার, এরকম। শোয়েন মানে হচ্ছে সুন্দর, ইন্টারেসান্ট মানে ইন্টারেস্টিং, উনইন্টারেসান্ট মানে আনইন্টারেস্টিং, লাংওয়াইলিশ মানে বিরক্তিকর, বোরিং, স্লেক্ট খারাপ, মইগেন মাগ পছন্দ করা, ইস মাগ ব্লুইমেন আমার হচ্ছে ফুল পছন্দ, দি কার্তে কার্ড, দি কার্তেন অনেকগুলো কার্ড, যেমন এটা হতে পারে এন্ট্রি টিকেট, দি আইনট্রিটস কার্তে,
এন্ট্রি টিকেটস, এন্ট্রি টিকেট কাটতে বহু বচন আইনত্রিটস কারতেন, দুইটাই দি। টিকেট, দাস টিকেট, দি টিকেটস একটা এস যোগ হয়। কাউফেন কেনাকাটা করা, রেজার্ভিয়ারেন রিজার্ভ করা, জিস ট্রেফেন, দেখছেন ট্রেফেন একটু আগে দেখাইছি যে জিস আসছে, এটা কি জন্য? রিফ্লেক্সিভ ভার্ব, এই জন্য। ইস মইতে মিস ট্রেফেন, আমি দেখা করতে চাই। ইস মইতে মিট ডিয়ার, ইস মইতে মিস মিট ডিয়ার ট্রেফেন, আমি হচ্ছে তোমার সাথে দেখা করতে চাই। ইস মইতে মিস মিট মাইনেন ফ্রেন্ডেন ট্রেফেন, আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে চাই। আইনলাডেন দাওয়াত দেওয়া, এবং এইটাও হচ্ছে একটা পিকুলিয়ার টাইপের একটা হচ্ছে ভার্ব। আইনলাডেন, দেখেন ich lade ein, du lädst ein, Du lädst ein. irregular, Er lädt ein. er Er lädt ein. lädt ein, Ihr ladet ein. ihr ladet ein, দেখছেন এটা কনজুগেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মেইন গয়থিন ইনস্টিটিউটের পরীক্ষার জন্য, আইনস আসওয়াই বে আইন সবকটার জন্য। আইনলাডুং, এটা হচ্ছে নিমন্ত্রণ বা আমন্ত্রণ, দি আইনলাডুঙ্গেন। das Wetter আবহাওয়া, das Wetter ist schlecht, আবহাওয়া খারাপ, das Wetter ist schlecht, খারাপ। gestern hatten wir gutes Wetter, মানে গতকালকে আমাদের ভালো আবহাওয়া ছিল। die Sonne সূর্য, শাইনেন এটা হচ্ছে মানে বিকিরণ করা আর কি। die Sonne scheint, সূর্য উঠছে বা সূর্য বিকিরিত হচ্ছে। regnen মানে হচ্ছে বৃষ্টি হওয়া। es regnet schon seit gestern, গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, গতকালকে যাবত। seit একটা প্রাপোজিশন, seit gestern গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে। es regnet, এস ব্যবহার করতে হয়, regnet এরকম ব্যবহার করতে গেলে। der Regen বৃষ্টি। der Wind heute gibt es viel Wind, মানে হচ্ছে আজকে অনেক বাতাস আছে। তো আমাদের আর বাকি থাকলো অল্প কয়েকটা চ্যাপ্টার, 14, 15, 16, 17, অল্প কয়েকটা। আমরা এরপরে আগামী সপ্তাহে ইনশাল্লাহ এইটুকু শেষ করে ফেলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আফুইদা হইরেন, শোনেস ওয়াখানেন্দা।